আনাগোনা, কিন্তু ইন্ডিয়ান কফি হাউস অর্থাৎ আমাদের কলকাতার হেরিটেজ সেই কফি হাউসের ক্রেজ কি ক্যাফের সঙ্গে কম্পিটিশন করতে পারছে? কফি হাউস কি আগের মতোই আর রয়েছে? আমরা জানি যে আগে কফি হাউসে বুদ্ধিজীবী থেকে বিভিন্ন সাহিত্যিক, ছাত্রছাত্রী প্রত্যেকেই কফি হাউস একটা আড্ডার জায়গা, এবং সেই আড্ডার জায়গাটাকে আজও রয়েছে। কফি হাউসের সেই আড্ডাটা আজও কি রয়েছে, সেটাই আমরা খুঁজে দেখব। কফি হাউস নস্টালজি, তো সেটার সাথে বাকি এখনকার মডার্ন যে ক্যাফে যারা এস্থেটিকের জন্য যাচ্ছে সেটার কোনো তুলনাই হয় না, কম্প্যারিজনের জায়গায় নেই। কফি হাউস যদি ইমোশন হয়ে থাকে তো ক্যাফে খানিকটা ইনস্টাগ্রামের ভ্যালু বাড়ানোর জন্যই, এর থেকে বেশি আমি কিছু মনে আপাতত করি না। কিন্তু হ্যাঁ, অ্যাজ এ নিউ জেনারেশন আমরা একটু বেশি ক্যাফে হপিং করি, আর কফি হাউসের যেহেতু আপাতত দুটোই আউটলেট আছে তো আশাটা কম হয় ঠিকই, কিন্তু অবশ্যই ক্যাফে হাউসের ক্রেজটাই বেশি আমাদের কাছে। ক্যাফে হাউসে আসা হয়েছে আমার গোটা কলেজ জীবনে 5 থেকে 6 বার, বাট ক্যাফেতে তো প্রায়শই যাওয়া হয়েই থাকে, তো আমি কোনোটাকে কম বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ইমোশন যদি বলতে পারো তাহলে হ্যাঁ, অফকোর্স কফি হাউস। মানে কলেজ স্টুডেন্টদের বেশি ভিড় হয় এখানে। আগে কলেজ স্টুডেন্টদের ভিড়টা এখানে কম থাকতো। আগে যেরকম এখানে কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী বলতে পারেন, আমাদের মতন যারা রেগুলার কাস্টমার এখানে আসতো, কিন্তু এখন তো এখানে সবচেয়ে বেশি হয় হচ্ছে কলেজের ছেলেমেয়েরা বেশি আছে, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেশি আছে। হ্যাঁ, অনেক জায়গায় ক্যাফে তৈরি হয়েছে, তাদের মানে ডেকোরেশন বা তাদের মানে রিপ্রেজেন্টেশন অনেক ভালো এর থেকে বলতে পারি। এখানে তো মানে সেই মানে প্রথাগত সেই ব্যাপারটা চলেই আসছে, আগেও যেরকম ছিল এখনও যে আছে, কিন্তু তার জন্যে যে কফি হাউসের ক্রেজ মানে কমে গেছে না, একদমই না। এটা কোঅপারেটিভ সোসাইটি, হ্যাঁ, এটা আন্ডারটেকিং আছে, কিন্তু হ্যাঁ অন্য জায়গায় দাম বেশি, এখানে দাম কম। আমি একটু বলতে পারি এইখানে, জানি না অনেকে আমার সঙ্গে একমত হবেন কি না, অন্য জায়গায় যে খাবারের যে মানটা মানে মানে অন্য ক্যাফে ট্যাফে এখানে মানে একটু ভালো, এখানে একটু কমে গেছে এ যাবৎকালে, আগে কিন্তু আরও ভালো ছিল। কফি হাউস বনাম ক্যাফে, দেখতে গেলে কফি হাউস এবং ক্যাফেতে সমানভাবেই কিন্তু প্রত্যেকের চয়েস রয়েছে। তার কারণ যারা কফি হাউসের কালচারটাকে পছন্দ করছেন তারা কিন্তু ক্যাফে কালচারটাকেও পছন্দ করছেন। হেরিটেজ কফি হাউস, সেখানে একটা আলাদাই নস্টালজিয়া রয়েছে, কিন্তু ক্যাফে অ্যাম্বিয়েন্স ইজ গুড এবং ফুড কোয়ালিটি প্রত্যেকের মুখে মুখে। I feel the more homely in this atmosphere, and since I have been staying abroad, this cafe culture somewhere has been ingrained into me all the time. We are habituated getting into a Starbucks in the morning, pick up our coffee and then run for our work. So it's good to see a lot of cafes around and we can come here. That serves a different mood. This serves a different mood. So I think it complements each other, not a competition. কফি হাউস আর ক্যাফে দুটো ভেরি ডিফারেন্ট অ্যাকচুয়ালি। ক্যাফেতে বেসিক্যালি যারা কাজ করে বা যারা নিজেদের মধ্যে একটু সময় কাটাতে চায় এরকম মানুষজন আসে, আর যারা বেশি করে কিছু কিছু জায়গায় এখন ইটালিয়ান ফুড বা কন্টিনেন্টাল যে ফুড, বাইরের খাবারগুলো এক্সপ্লোর করার জন্য ক্যাফে ভীষণ ভালো একটা অপশান। আর কফি হাউসটা অবভিয়াসলি ওটা পুরোনো দিনের, মানে আমরাও কলেজ লাইফে প্রচুর গেছি কফি হাউস, ওটা একটা নস্টালজিয়া, মানে ওইখানে গেলে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা ইয়ার্কি, মানে ওটার সঙ্গে তো এটার অবভিয়াসলি তুলনা হবে না। কিন্তু আমার মনে হয় ডেলি লাইফে কফি হাউসটা যতটা না যায় তার থেকে ক্যাফেটা অনেক বেশি, মানে আমাদের এখন যে জীবন ধারণ তার সঙ্গে ক্যাফেটা ভীষণভাবে জড়িত। মানে আমাদের কোনো কাজের দরকার হলো আমরা একটা ল্যাপটপ নিয়ে গিয়ে ক্যাফেতে ওয়াইফাই কানেক্ট করে সারাদিন বসে কাজ করতে পারি কফি খেতে খেতে বা কিছু, কিন্তু কফি হাউসে গেলে সেটা হবে না। অবশ্যই কফি হাউসে আমরা কিছুটা সময় কাটাতে যেতে পারি, কিন্তু পুরো দিনটা অবশ্যই নয়, আর কাজের জন্য তো একদমই নয়। ওইখানে সত্যি কথা বলতে নিজের জন্য কিছু যদি সময় হয় সেই সময়টা আমরা ক্যাফে তো সেক্ষেত্রে ক্যাফে এবং কফি হাউস তুলনার জায়গাতেই নেই, সমান্তরালভাবে কফি হাউস এবং ক্যাফে এগিয়ে চলেছে। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্ত্রার রিপোর্ট, দ্য কয়েন।